হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো রয়েছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ড। আমি জাদুকর কে রায় আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন জাদুর ভিডিও। ফ্রেন্ডস, ম্যাজিককে সাধারণত দুইটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ক্লোজ আপ ম্যাজিক, যেটা খুব কাছ থেকে যে কোনো অনুষ্ঠানে বা বন্ধুদের আড্ডায় দেখানো হয়ে থাকে। আরেকটা হচ্ছে স্টেজ ম্যাজিক, যেটা স্টেজে দাঁড়িয়ে দূর থেকে কিংবা কাছ থেকে দেখানো হয়। এগুলো সাধারণত অ্যাডভান্স লেভেলের ম্যাজিক হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা যে ম্যাজিকটি দেখব এবং শিখব সেটা হবে অবশ্যই ক্লোজ আপ ম্যাজিক, এবং এই ম্যাজিকটাতে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে সেটি হবে একটি নোট, বা বাংলায় বলতে পারি টাকা। চলুন ম্যাজিকটি দেখে আসা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটি হাত একদম ফাঁকা রয়েছে এবং আমার কাছে রয়েছে 200 টাকার একটি নোট। আমি নোটটাকে আরেকটু ক্যামেরার কাছে কাছে ধরার চেষ্টা করছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আশা করি। এবার এই 200 টাকার নোটটিকে আমরা সুন্দরভাবে ভাঁজ করে নিব। আমরা প্রথমে এই নোটটাকে একটি ভাঁজ করলাম এবং পরবর্তীতে আবার একটি ভাঁজ করলাম। এখন এই নোটটাকে আমরা তৃতীয়বারের মতো ভাঁজ করতে যাচ্ছি। এখন কিন্তু নোটটাতে আমরা 3টে ভাঁজ দিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমার হাতে কিন্তু এই 200 টাকার নোট ছাড়া আর কোনো কিছুই নেই। এ পর্যায়ে আমরা একটি কাজ করব। এই যে 200 টাকার নোটটা আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার হাতের তালুতে রেখে সুন্দরভাবে এটাকে আমি গ্রিপ করে রাখবো। এখন আমার এই হাতটা ফাঁকা আর 200 টাকার নোটটা আছে আমার বাঁ হাতে। এখন লক্ষ্য রাখবেন, আমার এই হাতের ভিতরে এই 200 টাকার নোটটাকে সুন্দরভাবে রেখে দিয়ে যদি এখান থেকে একটা ম্যাজিক পাউডার ম্যাজিক্যালি এখানে ফ্লো করি, তাহলে এই 200 টাকার নোটটা কিন্তু 500 টাকার নোট হয়ে যায়। দেখুন, একটা ম্যাজিক মন্ত্র আছে। মন্ত্রটা আমি এখন বলছি, আপনারা আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবেন। ইলি 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 ইলি, আপাতে কাপাতে অ্যাব্রাকাডাব্রা। আসুন দেখি আমার নোটটা 500 টাকা হলো কি না। হায় হায়, আমার মনে হয় ম্যাজিকের মন্ত্রটা কোথাও একটা ভুল হয়ে গেছে, যে কারণে 200 টাকার নোটটা গায়েব হয়ে একদম ভ্যানিশ হয়ে গিয়েছে। তো এখন উপায় কি? ওই নোটটা কোথায় গেল? এখন আমি কিভাবে ওই নোটটাকে আবার রিকভার করব? তো ওই নোটটাকে আপনি চাইলে আপনার পকেট থেকে কিংবা দর্শকদের যে কারো পকেট থেকে ওই নোটটাকে বের করতে পারেন। যেমন এখন আমি নোটটাকে জাস্ট আমার পকেট থেকে বের করে এনে আপনাদের দেখাতে পারি যে নোটটা এখন আমার কাছেই রয়েছে। তো ফ্রেন্ডস, আশা করি ম্যাজিকটা ভালো লেগেছে। তো চলুন ম্যাজিকটা শিখে আসি। তো ফ্রেন্ডস, টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আপনি যদি আমার ফেসবুক পেজ বা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। এবং যদি ইউটিউব থেকে দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। আসুন দেখে নিই ম্যাজিকটি আপনি কিভাবে দেখাবেন। তো ফ্রেন্ডস, এই ম্যাজিকটি দেখানোর জন্য আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল ফলো করতে হবে। অর্থাৎ আপনার পেছনে কোনো দর্শক থাকবে না। আপনার যত দর্শক সবাইকে সামনে থাকতে হবে। পেছনে কোনো দর্শক থাকলে এই ম্যাজিকটি দেখানো সম্ভব হবে না। এরপর যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই একটা পাম্প অভ্যাস করতে হবে। পাম্পটা কি? পাম্পটা হচ্ছে হাতের তালুতে যে কোনো বস্তুকে আপনি শক্তভাবে ধরে রাখতে শিখবেন। সেটা কিভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি। হাতের তালুতে এখানে এই টাকাটা রাখছি। আপনি যে কোনো কিছু গায়েব করতে পারবেন। এই টাকাটা রাখার পরে জাস্ট এখানে যে মাংসপেশি রয়েছে এবং এখানে যে মাংসপেশি রয়েছে, এটা দিয়ে আলতোভাবে এটাকে গ্রিপ করে রাখা। মানে আমি এই টাকাটাকে এভাবে যদি আলতোভাবে ধরি, এটা কিন্তু আর পড়ে না। প্র্যাকটিস করলেই হয়ে যাবে। জাস্ট এটা হাতের ভিতর এভাবে রেখে আপনি এভাবে মুখটা করে ধরবেন
ধরে দর্শক হচ্ছে আপনার সামনে, পিছনে কেউ নেই, অর্থাৎ হাতের ভিতরে কি রয়েছে শুধুমাত্র আপনিই দেখতে পাচ্ছেন। এখন কাজটি হচ্ছে এই হাতটা আপনার মুভ করা আছে, এই হাতটা ফাঁক করা। এখন এই হাত থেকে এটাকে জাস্ট এই হাতে নেওয়ার অভিনয় করতে হবে। এই গার্ড করলেন, কিন্তু টাকাটা কিন্তু আসলে আপনার হাতের ভিতর থেকে যাচ্ছে। এখন কি করবেন, এই যে মুভ করা রয়েছে, এখন আপনি বিভিন্ন গল্প বলতে পারেন যে 200 টাকাকে 500 টাকা করবো কি 1000 টাকা করবো, অথবা আপনি গায়েব করে দিতেও চাইতে পারেন, এটা আপনার মর্জি। তো এখন কি কাজটা করবেন, বলবেন যে এখানে একটা ম্যাজিক পাউডার আছে, অথবা আপনার পকেটের থেকে আনতে পারেন এটা ম্যাজিক পাউডার, এনে সবার সামনে, এটা যেহেতু ম্যাজিক্যাল পাউডার কেউ দেখতে পাবে না, আপনি আস্তে আস্তে করে এর উপর দিয়ে দেবেন। হাতটা এমন ভাবে ঝাড়বেন মনে হবে হাতের ভিতরে কিছুই নাই, আপনার সামনের দর্শক পিছনের টাকাটা দেখতে পারবে না, ওটা শুধু আপনিই দেখতে পারবেন। কিন্তু আপনি কখনো ওই টাকাটার দিকে তাকাবেন না, আপনি জাস্ট অভিনয়টা সুন্দরভাবে করে যাবেন। এবার এই যে হাতটা খুলছেন আর করছেন, এটা কোনো দর্শকই কিন্তু বুঝতে পারবে না যে হাতের ভিতর কোনো কিছু রয়েছে, একদম ফ্রি। এবার একটা একটা করে আপনি আঙুল খুলে দেখেন যে টোটালে টাকাটা ভ্যানিশ হয়ে গেছে। এবার আপনি আপনার পকেটে হাত দিতে পারেন, বা দর্শকের পকেট থেকে আপনি জাস্ট হাত থেকে এটাকে এভাবে নিয়ে সামনে করে উঠিয়ে নিয়ে আসবেন। এটাই হচ্ছে ট্রিক্স। একটু প্র্যাকটিস করলে অবশ্যই আপনিও ট্রিক্সটি দেখাতে পারবেন। ভালো লাগলে আবারও আমাকে কমেন্ট করে জানাবেন, এবং খারাপ লাগলে সেটাও আমাকে বলবেন।